কি ধরা পড়েছে, কোথা থেকে কি কি আটক হয়েছে? আপনারা জানেন যে 2-3 দিন আগেই আমরা সিকিমের থেকে আসা একটা বড় বোলেরো পিকআপ ভ্যান 2 জন আসামি সহ ধরেছিলাম দার্জিলিং জেলায়। তো এই পুজোর মরশুমে সিকিম এবং ভুটান থেকে প্রচুর পরিমাণে নন ডিউটি পেড মদ পশ্চিমবঙ্গের মাটিতে ইনফিল্ট্রেট করা হচ্ছে। এতে করে শুধু যে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউয়ের ক্ষতি হচ্ছে তাই নয়, এই ধরনের মদ খাওয়ার ফলে মানুষের একটা হেলথ হ্যাজার্ড হওয়ারও সম্ভাবনা থাকে। তো সেই মোতাবেক জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আমরা চেষ্টা করি এই 5টি জেলায় নজরদারিকে আরও তীব্র করার জন্য। এবং গতকাল আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল, সেই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা ওয়াচ ডিউটি সেট করি সোনাদাতে। আমাদের ওসি ইনচার্জ মিস্টার দীপক টিগ্গা, তার নেতৃত্বে একটি ওয়াচ ডিউটি সেট করা হয় সোনাদাতে। ভোর 6:30 নাগাদ আমরা দেখতে পাই একটা সিকিম নম্বরের গাড়ি, টাটা সুমো, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে SK03P1357। এই গাড়িটি দার্জিলিংয়ের দিক থেকে আসছে এবং কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। এই গাড়িটিকে আমরা চেস করে আমরা জোরবাংলো পিএসের অন্তর্গত 8th মাইলে গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি। গাড়িটা চেস করতে যেহেতু দীর্ঘক্ষণ সময় লাগে, ওরা ড্রাইভার গাড়িটা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা যে মদগুলো পেয়েছি সেটা বলছি। আমরা হিট বিয়ার পেয়েছি 53 কার্টন, রেড সেমো বিয়ার পেয়েছি 11 কার্টন, ব্লু মাউন্টেন হুইস্কি পেয়েছি 3 কার্টনস, রয়্যাল ক্যাসেল হুইস্কি 1 কার্টন, হনিবি ব্র্যান্ডি 3 কার্টন, গোল্ডেন মেলন ব্র্যান্ডি 18 কার্টন, রয়্যাল হাউস ব্র্যান্ডি 1 কার্টন। টোটাল কার্টনস যেটা ওই টাটা সুমোর থেকে আমরা পেয়েছি তার সংখ্যা হচ্ছে 90 কার্টন। বিয়ার, এটাকে যদি আমরা লিটারে রূপান্তরিত করি তাহলে 499.2 লিটার বিয়ার আমরা পেয়েছি। এবং টোটাল স্পিরিট অর্থাৎ ব্র্যান্ডি, হুইস্কি, রাম ইত্যাদি মিলিয়ে আমরা পেয়েছি 234 কার্টন। যে ভ্যালুয়েশন আমরা যে লিকারটা আমরা সিজ করেছি তার টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 7,40,000 টাকা এবং ভ্যালুয়েশন অফ দ্য ভেহিকেল 8 লক্ষ টাকা। তো আজকের এই অভিযানের ফলে আমাদের টোটাল সিজার ভ্যালুয়েশন হচ্ছে 15,40,000 টাকা। সামনে উৎসবের মরশুম, তাই আমরা চেষ্টা করছি আমাদের এই নাকা এবং অন্যান্য ওয়াচ ডিউটিকে আরও বেশি অ্যাক্টিভেট করার জন্য। তো আশা করি পুজো আগে আমাদের এই ধরনের অভিযানে আরও সাফল্য আসবে এবং পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউয়ের ফার্দার কোনো ক্ষতি হবে না। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, গাড়ি আটক করা হয়েছে, মদগুলোকেও সিজ করা হয়েছে। পুজোর আগে আরো কি নজরদারি বাড়ানো হবে? হ্যাঁ, পুজোর আগে খাস করে বিহারে বেশি পুজোর আগে আমরা নজরদারি অলরেডি বাড়িয়েছি, যাতে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে সিকিম কিংবা ভুটান থেকে কোনো মদ না আসতে পারে। আর তুমি এত কথা